এপিসোড 2 ভয়েস ওভার 10। বিপ্লবী বাংলার পটভূমি গড়ে তোলা ও পরে সেই পথে বাঙালি যুবশক্তিকে চালনা করার দায়িত্বে যে দুজন প্রাতঃস্মরণীয়া মহিলা স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন তারা হলেন ভারতীয় নারী শক্তির মূর্ত প্রতীক রবীন্দ্রনাথের ভাইঝি বীরাঙ্গনা সরলা দেবী ও ভারত ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতার মতো বিপ্লবী গুপ্ত সমিতির কার্যকলাপের সঙ্গে যোগাযোগ সরলা দেবীর ছিল না। তা সত্ত্বেও বাংলার যুবশক্তির উদ্বোধনে ও বিপ্লবী ভাবধারার পৃষ্ঠপোষকতায় তাঁর অবদান চিরস্মরণীয়। সরলা দেবী মহারাষ্ট্রে মেজমামা সত্যেন্দ্রনাথের সোলাপুরের বাড়িতে বেড়াতে গিয়ে দেখলেন মারাঠিরা দশেরাতে লাঠি তলোয়ার খেলা, ব্যায়ামের প্রদর্শনী, বীরত্বমূলক বক্তৃতামালার আয়োজন করেন। পুনা শহরে পেশোয়াদের একটি বীরত্ব স্তম্ভের দর্শন করে তিনি বীরাষ্টমী পালন করার সিদ্ধান্ত নেন। এই কল্পনার বাস্তব রূপায়ণে ভারতী পত্রিকার 1885-তে তার মাধ্যমে সরলা দেবীর লেখনী প্রথম বাঙালিকে মৃত্যুমন্ত্রে দীক্ষিত হতে আহ্বান করল। মৃত্যুকে বরণ করতে শেখো, তাকে স্পর্ধা করো, তার সম্মুখীন হও। সমস্ত শিক্ষায়, প্লেগে, জনসেবায়, আগুনে, লোক উদ্ধারে, আত্ম ও পরপ্রাণ রক্ষায় ভূমণ্ডল প্রদক্ষিণ করো। যাও সাহারায়, এভারেস্ট নিয়ে যাও সুস্থ সবল শরীর। সবচেয়ে বড় পুঁজি সেইটি। সেজন্য ভারতের অন্যান্য জাতির মতো চাই বাঙালিরও নিয়মিত ব্যায়াম, শরীরচর্চা। সরলা দেবী আরও লিখলেন যে সাদা চামড়ার ভয় সরাতে হবে। বিলিতি ঘুষি বনাম দেশি কিল প্রবন্ধে তিনি লিখলেন, আমন্ত্রণ করলুম রেলের স্টিমারে, পথে ঘাটে গোরা সৈনিক বা সিভিলিয়ানদের হাতে স্ত্রী, ভগ্নী, কন্যা বা নিজের অপমানে মুহ্যমান হয়ে আদালতের আশ্রয় না নিয়ে অপমানিত মানী ব্যক্তি স্বহস্তে তখনই অপমানের প্রতিশোধ নিতে। বস্তুত ভারতীয় সংখ্যাগুলি তাদের পাঠানো পাল্টা কিল দেবার ঘটনাবলিতে ভরে উঠতে থাকলো, আর পাঠক মণ্ডলীর পুঞ্জীভূত আগুন জ্বলে উঠল প্রবল তেজে। দলে দলে স্কুল কলেজের ছেলেরা আমার সঙ্গে দেখা করতে এলো। মেয়ে এবং বয়স্করাও পিছিয়ে থাকলেন না। আমি তাদের মধ্যে বেছে বেছে একটি অন্তরঙ্গ দল গঠন করলাম। ভারতবর্ষের একটি মানচিত্র সামনে রেখে সেটিকে প্রণাম করিয়ে তাদের শপথ করাতুম যে তনুমন দিয়ে এই দেশের সেবা করবে। হাতে একটি রাখি বেঁধে দিতাম, তাদের আত্মনিবেদনের নিদর্শন। রাখি বাঁধা দলটি একটি গুপ্ত সমিতি ছিল না, তবে মনে মনে সংকল্প রাখলেই উদযাপনের দৃঢ়তা হয় বলে মুখে মুখে রটানো বারণ ছিল। বছর কয় বাদে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই লাল সুতোর রাখি বন্ধন দেশময় ছড়ালো, যার নেতৃত্ব দিতে এগিয়ে এলেন রবীন্দ্রনাথ স্বয়ং। তার 26 বালিগঞ্জ সার্কুলার রোড ব্যায়ামের আখড়ায় লাঠি, ছোড়া, তলোয়ার প্রভৃতি শেখাবার জন্য মার্তাজা বলে একজন ওস্তাদকে নিযুক্ত করা হয়েছিল। এই আখড়ার দেখা দেখি কলকাতার তখন বিভিন্ন স্থানে ব্যায়ামের অনুশীলন হওয়া শুরু হলো। সরলা দেবী প্রচলিত বীরাষ্টমীতে অস্ত্রবিদ্যা প্রদর্শনীর আয়োজন হয়েছিল। এতে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের পুরস্কার বিতরণ করা হলো। দস্তানা, ছোরা, লাঠি, তাছাড়া প্রত্যেককে একটি পদক দেয়া হলো, যারা একদিকে লেখা বীরভব, অন্যদিকে দেবাহ দুর্বল ঘাতকাহ। শেষে পুষ্পমাল্যে ভূষিত একটি তলোয়ারকে প্রণাম, সবার অঞ্জলি প্রদান, দেশের সকল পূর্ব বীরগণের নামগান করে অনুষ্ঠান সমাপ্তি। 1904 সালে সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কুটির শিল্প বিপণনের প্রচেষ্টায়, এবং পরবর্তীকালে তিনি ভারত শ্রী মহামণ্ডলের প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করেছিলেন। রবীন্দ্রনাথ ও ঠাকুরবাড়ির ব্রাহ্মধর্মের প্রবল প্রভাব অতিক্রম করে সরলা দেবী কীভাবে স্বামী বিবেকানন্দের তেজস্বী ব্যক্তিত্ব এর দ্বারা আকৃষ্ট হলেন সে সম্বন্ধে দু-চার কথা। সরলা দেবী বুঝেছিলেন শুধু নিরাকার ব্রহ্মের উপাসনা দিয়ে দেশোদ্ধার করা যাবে না। স্বামীজির প্রচণ্ড তেজ, ভাঙা গড়ার শক্তি, অগ্নিস্ফুলিঙ্গের এক কণা আমার মধ্যে পড়ে আমাকেও নতুন করে গড়ে তুলল। শেষ জীবনে বিবেকানন্দের আধ্যাত্মিক জ্ঞানের পথে চলার আকাঙ্ক্ষা আমার মনে অলক্ষ্যে সুড়ঙ্গ কেটে চলতে থাকলো।
বাংলার সেই বিপ্লব উর্বর জমিতেই শ্রী অরবিন্দের দূত হয়ে এলেন যতীন্দ্রনাথ বা স্বামী নিরালম্ব। বারীন্দ্র ঘোষ স্বয়ং অরবিন্দ এবং তার সঙ্গে হাত মেলালেন নিবেদিতা। বাংলার গুপ্ত সমিতিগুলি চারদিকে ডালপালা মেলে শুরু করে দিল কাজ। মহাবীর বিবেকানন্দের মন্ত্রশিষ্য নিবেদিতা বাংলার বিপ্লবের রঙ্গমঞ্চে প্রবেশ করেই প্রশ্ন ছুড়ে দিলেন, In Ireland we have a saying which history has verified. England yields nothing without bombs. Every step forward, every reform has always been wrested from the government and paid for by a handful of men. But Ireland is proud of its heroes. Where are the heroes produced by your generation? 1911-তে নিবেদিতার মৃত্যু হওয়ায় তিনি সুভাষচন্দ্র গান্ধী কাউকে দেখে যেতে পারেননি। শ্রী অরবিন্দের বারিনের সঙ্গে যোগ দেওয়া এবং অনুশীলন সমিতি প্রতিষ্ঠা, ইন্দু প্রকাশ, ধর্ম, যুগান্তরে তার সশস্ত্র বিদ্রোহমূলক রচনার কথা অবশ্যই জানতেন, কিন্তু তিনি যোগ সাধনার জন্য পণ্ডিচেরি চলে যাওয়ায় শ্রী অরবিন্দকে তাঁর মহাবিপ্লবের স্থায়ী গুরু মনে নাও হতে পারে। তবে আনন্দমঠ ও বন্দে মাতরম সৃষ্টিকারী বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদের একজন প্রধান নায়ক হিসেবে নিশ্চয়ই গণ্য হবেন এবং স্বদেশ চেতনার অন্যতম পথিকৃৎ শ্রী রাজনারায়ণ বসু মহাশয়ও। তাঁর উপন্যাসেও বঙ্কিমচন্দ্র সাহেবদের চরিত্রহীনতাকে সুতীক্ষ্ণ বাণে শ্লেষে বিদ্ধ করেছেন। বিদ্যাসাগর, বাংলার বাঘ শ্রী আশুতোষও সাহেবদের দুর্ব্যবহারের তৎক্ষণাৎ মুখের মতো জবাব দিয়েছেন। সশস্ত্র বিপ্লবে সবাই যোগ না দিলেও অনেকেই শক্তিশালী লেখনী ধরেই প্রতিবাদ করেছেন। শ্রী অরবিন্দ, বঙ্কিম, শরৎচন্দ্র তাঁর পথের দাবিতে ইংরেজ শাসনের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন, তাদের লাঞ্ছনা ভর্ৎসনা করেছেন। হেমকানুঙ্গ মহাশয় ফ্রান্স গিয়ে বোমা তৈরির প্রক্রিয়া শিখে এসেছেন। বিবেকানন্দকে গুরু করে ভারতে আসা নিবেদিতা নিশ্চয়ই জানতেন যে ভারত শুধু যুদ্ধবীরই তৈরি করেনি, শ্রীরামকৃষ্ণ, দেবেন ঠাকুরের মতো আধ্যাত্মিক গুরু, রামমোহনের মতো আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন ধর্ম ও সমাজ সংস্কারের নেতারও জন্ম দিয়েছে। ভারতে যে নতুন জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় বিপ্লববাদের চেতনা গড়ে ওঠে তার পথিকৃৎ ছিলেন বিবেকানন্দ এবং তার প্রবল প্রবক্তা রূপে অভিব্যক্তি লাভ করলেন ভগিনী নিবেদিতা। আসমুদ্র হিমাচল তাঁদের প্রভাবিত দেখে ক্ষিপ্ত বিদ্বিষ্ট এক ইংরেজ শাসক ঘোষণা করেন, কে এই বিবেকানন্দ, তাকে ধরে এনে ফাঁসি দাও। বিপ্লবীদের অবিচ্ছেদ্য অনুষঙ্গী ছিল বিবেকানন্দ রচনাবলী ও ভগবদ্গীতা। নিবেদিতার কাজ ছিল বিবেকানন্দ তৈরি ক্ষেত্রে বিপ্লবের বীজ ছড়ানো। এই কাজটি তিনি করেন ভারতীয় বিপ্লববাদীদের প্রেরণাদাত্রী রূপে। বিবেকানন্দ ভারতীয় বিপ্লববাদের যজ্ঞবেদী রচনা করেন, নিবেদিতা তারই বুকে জ্বালিয়ে দেন হোমাগ্নি শিখা। 1902 সালে অরবিন্দ বারিনের অনুশীলন সমিতি নামে একটি প্রশিক্ষণ সংস্থায় যোগ দেন। ভগিনী নিবেদিতা সম্ভবত 1896 থেকে 1907 সালের মধ্যে প্রকাশিত ইন্দু প্রকাশ, ধর্ম, যুগান্তর, কর্মযোগিন ইত্যাদি পত্রিকায় সশস্ত্র বিপ্লবের পক্ষে তীব্র প্রবন্ধ সম্পর্কে অবগত ছিলেন। 1908 সালে বোমা হামলার ঘটনায় অরবিন্দকে গ্রেপ্তার করা হয়, 1 বছর জেলে কাটাতে হয় এবং 1909 সালে মুক্তি পান। কারাবাসের সময় অরবিন্দ গভীর আধ্যাত্মিক রূপান্তরের মধ্য দিয়ে যান, বিপ্লবী কর্মকাণ্ড ত্যাগ করেন এবং পরে 1910 সালে পণ্ডিচেরিতে যোগ ও ধ্যানের জন্য নিবেদিত একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। অরবিন্দ ঘোষ বিপ্লবী আন্দোলন থেকে স্থায়ীভাবে সরে আসার পর নিবেদিতা হয়তো আর তাকে বিপ্লবের একজন স্থায়ী নায়ক হিসেবে দেখেননি। তবে এটি এখনও সত্য যে অরবিন্দ ব্রিটিশ পণ্য বর্জনের এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে সক্রিয়ভাবে জড়িত প্রথম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে।